তারেক রহমান শায়েখে চরমুনাইয়ের বক্তব্যের জের ধরে যেই আলোচনাটা কালকে ডেলিভারি দিছে, এটা সবাই আপনারা অবগত। এই যে বক্তব্যটা ডেলিভারি দেওয়া, এটা কিন্তু উনি যে প্রথম দিছে এরকম না। বিএনপির মহাসচিব তিনিও কিন্তু সেম বিষয়টা কিন্তু তিনি বলেছিলেন কিছুদিন আগে। তো এইখানে দেখেন, শাইখে চরমোনাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনাদের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে যে প্রোগ্রামটা হয়েছে টিএসসিতে, সেখানে কিন্তু শাইখে চরমোনাইয়ের বক্তব্যটা ছিল এরকম: মুসলমান হিসেবে আমরা মুসলমান পরিচয় দিতে দ্বিধায় থাকি। তো এখানে মুসলমানদের আত্মপরিচয়, এই বিষয়টা নিয়ে কিন্তু তিনি গতকালকে আলোচনা করছেন। এর আগে হচ্ছে বড় ধরনের একটা সমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে। এর পরবর্তী সময় থেকে কিন্তু ইসলামী মৌলবাদের বিষয়টাকে সামনে আনা হচ্ছে, ইসলামপন্থীদের মাথা ছাড়া দিয়ে ওঠা, এই বিষয়গুলো কিন্তু বিএনপি থেকে আলোচনা আসছে। তো বর্তমান সময়ে কিন্তু ইসলামপন্থীরা একটা বড় ধরনের অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের মানুষ আর যাই হোক, মানে ইসলামের জায়গা থেকে কিন্তু তারা খুব সচেতন। তো সেই জায়গা থেকে তারেক রহমান এবং বিএনপির যে মহাসচিব ইসলামী মৌলবাদদের একটা বিষয়কে সামনে এনে যে বক্তব্যটা দিতেছেন, আসলে আগামীর রাজনীতিতে এটা আসলে খুব ভালো হবে না, বা এই বিষয়টাকে সামনে আনা হলে বিএনপির আরও মাইনাস পয়েন্ট হবে। তো সেই জায়গা থেকে শায়েখে চরমোনাই মানে বা ইসলামপন্থী দলগুলা আরও সতর্কতার সাথে, এবং সতর্কতা বলতে গেলে কি আরও ব্যাপকভাবে কাজ করা উচিত, এবং এই যে তাদের বক্তব্যগুলা, এই বক্তব্যগুলা মানে আরও বিতর্কতভাবে অনুধাবন করা এবং আগামী রাজনীতিতে আরও শক্ত অবস্থান নেওয়াটা জরুরি হয়ে উঠবে। কারণ হচ্ছে আগামী রাজনীতিটা হবে এরকম যে এখানে যদি ইসলামপন্থীদের একটা জোট হয়, এই বিষয়টা, এই জায়গাটা থেকেই কিন্তু হচ্ছে বিএনপি মূলত সমালোচনাটা করা, যে ইসলামপন্থীরা হচ্ছে মাথা ছাড়া দিয়ে উঠতেছে, ইসলামী মৌলবাদের একটা বিস্তার লাভ করতেছে। তো সর্বোপরি তারেক রহমানের এই যে বক্তব্য বা বিএনপির মহাসচিবের যে এই রিলেটেড বক্তব্য, মৌলবাদ রিলেটেড বক্তব্য আসলে পরিহার করা উচিত, এবং ইসলামপন্থীদের আরও ব্যাপকভাবে কাজ করা উচিত বলে আমি মনে করছি। আপনার মূল্যবান মন্তব্য আপনার কমেন্ট বক্সে জানাবেন।